বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে কথা বলবো দু একটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড। তৃতীয় বিষয়টা হচ্ছে আনিসুল হক এবং দরবেশ বাবাকে নিয়ে। আর কিছু কথা বলবো আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে। শুরুতেই আসি সীমান্ত হত্যাকাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন আমরা পিঠ দেখাবো না। তো বিজেপি যারা আছে আমাদের জানেন, ফেলানি হত্যা থেকে শুরু করে অনেক বাংলাদেশিদের তারা নির্দয়ভাবে হত্যা করে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আজকের পর থেকে বাংলাদেশে এত সীমান্ত হত্যাকাণ্ড না ঘটে। এরপর বলবো আওয়ামী লীগ এবং বিএনপির কিছু বিষয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনেকেই বলছেন বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি একটা নিঃস্ব দল, বিএনপির জনবল নাই। তো এটা আপনারা ভুল বলেছেন। কেন ভুল বলেছেন? কারণ কারো ক্ষমতার হাতে যখন দেশ থাকে তখন আন্দোলন করা যায়, যখন যেখানে ডাইরেক্ট গুলি করা হয় তখন আন্দোলন করা যায়। তার যথেষ্ট উদাহরণ হচ্ছে গোপালগঞ্জের আওয়ামী লীগের আন্দোলন। গোপালগঞ্জে যে আন্দোলন হয়েছে দেখছেন আপনারা, তার একদিনের পরই গোপালগঞ্জ একদম ঠান্ডা। তার মানে কি, বন্দুকের ললের কাছে আপনার জীবনেরও যেমন দাম আছে, আমার যেমন জীবনেরও তেমন দাম আছে। তো জীবনের ভয় যারা করে আন্দোলন করা যায় না। বিএনপি অনেকবার মাঠে নামছে, অনেকবার মাঠে নামার চেষ্টা করছে, হেফাজতে ইসলাম মাঠে নামছে, ইসলামী আন্দোলন মাঠে, কিন্তু তাদেরকে ডাইরেক্ট গুলি করা হয়েছে। তো যারা এগুলা বলতেন তারা ভুল বলছেন। বিএনপিও আন্দোলন করতে জানে। এখন আসেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন আন্দোলন করতে পারছে না। কেন পারছে না? আওয়ামী লীগ এত বড় একটা দল, তারা আন্দোলন করতে পারবে না। যখন ডাইরেক্ট গুলি করা হয়, ডাইরেক্ট মারা হয়, তখন কেউ থাকে না। তো বিএনপি নিঃসন্দেহভাবে এই 17টি বছর যে অন্যায় অত্যাচার সহ্য করেছে তার প্রতিফলন কিন্তু বিএনপি পাইছে। সে আজকে সভা সমিতি রাজনীতি করতে পারছে। তো যারা এগুলো কথা বলতেন তারা আসলে ভুল বলতেন। সব রাজনীতি ব্যক্তির সভা সমাবেশ মিছিল করার অধিকার আছে, তারা করবে, কিন্তু কোনো রাষ্ট্র যখন তাকে দমন করে তখন এটা সম্ভব হয় না। এখন বলি, আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেই দেয়। এই কারণে আপনারা দেখেছেন 2012 সালে, 13 সালে এবং 14-15 সালে জামাতে ইসলামী সেক্রেটারি কাদের মোল্লা এবং আলিয়া হাসান এবং জাহাঙ্গীর, এর পাশাপাশি মতিউর রহমান নিজামী সহ কত আলেম ওলামাদের জামাত শিবির এবং যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যা ছিল সংবিধান পরিপন্থী, রাষ্ট্রের পরিপন্থী। এটা শুধু রাষ্ট্র আইনের অপব্যবহার করে তাদেরকে ফাঁসি দিয়েছে। এর পাশাপাশি আপনারা দেখেছেন কত নির্যাতন করা হয়েছে এগুলো দলের সাথে। তো এখন এই যে হাসান মাহমুদ, দরবেশ বাবা, শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদের কি অবস্থা? কারণ তারা এই অন্যায় বিচার কার্যে সাহায্য সহযোগিতা করছে, যেটা নিঃসন্দেহে অন্যায় ছিল। এর আগে দেখেছি ওই আদালত প্রাঙ্গণে এই নিজামীর যখন বিচার হয়, নিজামীর ফাঁসি হয়, মতিউর রহমান নিজামী যখন ফাঁসি হয়, অনেক ম্যাজিস্ট্রেট, অনেক আইনজীবী উল্লাস করছে, আনন্দ মিছিল করছে। আজকে দেখেন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারা পিজন ভ্যানে আসছে, আর ব্যারিস্টার আইনজীবীরা উল্লাস করছে, আনন্দ করছে, ডিম ছুঁড়ে মারছে। তাদের কিন্তু একই অবস্থা হয়েছে।
তো আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের শাস্তি রেখে দিয়েছেন। এটা আমাদের বুঝতে হবে, যদি কেউ পাপ করে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। তো আমরা যারা অন্যায় অবিচার করি, কারোর সাথে খারাপ ব্যবহার করি, এটা আমাদের অবশ্যই বোঝা উচিত যে এগুলা করা যাবে না। আজকে আওয়ামী লীগ অন্যায় অত্যাচার করছে, তার শাস্তি দুনিয়াতেই তারা পাচ্ছে। আপনারা জানেন এর পাশাপাশি আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে অন্যায়ভাবে দীর্ঘ 12-14 বছর কারাগার ভোগ করতে হয়েছে এবং চিকিৎসার নামে আওয়ামী লীগের ডক্টর মিলে তাকে হত্যা করা হয়েছে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা অনেক অন্যায় অবিচার করছে এদেশের মানুষের উপর, এদেশের জনগণের উপর, এদেশের সকল শ্রেণী পেশাজীবীর উপর। তার ফল তারা আজকে পাচ্ছে এবং পাবে। অনেক নেতাকর্মী যারা আছে তারা বলছিল শেখ হাসিনা যতদিন বাঁচবে ততদিন ক্ষমতায় থাকবে, 2041 সাল, 2000 অমুক সাল, এই সেই, কিন্তু আল্লাহ তাআলা কি না করতে পারে। আজকে এই দেশের জন্য এই ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। তাই যারা অন্যায় করছেন তারা সাবধান হন, আপনাদের এই পরিণতি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে আজকে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে দরবেশ বাবা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের কী পরিণতি। পাশাপাশি হাসান মাহমুদও ছিল, তারাও এই মানবতা বিরোধী নামে, জামাত শিবির নামে ট্যাগ দিয়ে এসব নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আনিসুল হকের কলমেই তাদের ফাঁসি হয়েছে। আজ সে কারাগারে, সে কষ্ট ভোগ করছে, সে বুঝতে পারতেছে যে তারা কি কষ্ট করছে। তাই ছাত্র জনতা সবাই চায় তাদেরও ফাঁসি হোক, কারণ তাদের নির্দেশেই এদেশে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে। তো আইনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার, এসপি সহ আনিসুল হক, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের সহ যারা আছে, প্রত্যেকের ফাঁসি দাবি করা আমাদের ছাত্র সমাজের একান্ত দায়িত্ব। তারা যে অন্যায় অবিচারের এই বাংলাদেশের মানুষের প্রতি করেছে, তার একমাত্র সমাধান তাদের ফাঁসি হওয়া। আমরা আমাদের প্রজন্ম যেন দেখে যেতে পারি যে অন্যায় অবিচার যারা করে তাদের ফাঁসি হয়। তো আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না, এটাই তার প্রমাণ। তো আমরা যারা আওয়ামী লীগ করি বা বিএনপি করি, যেটাই করি না কেন, আমাদের সত্য ও ন্যায়ের পথে থেকে রাজনীতি করা উচিত। দেখেছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগ, যুবলীগ তারা সন্ত্রাসীগিরি করছে, এবং এর আগে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি তারাও ছাত্রদল, যুবদল তারাও সন্ত্রাসীগিরি করছে। তো আমরা এটা থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা শিষ্টাচার সাথে রাজনীতি করতে চাই, সকল ধর্ম, মত, গণ অধিকার, সবার অধিকার সমানভাবে রাজনীতি করতে চাই, যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে, যে যার মতো আন্দোলন মিছিল করবে, কোনো বাধা হবে না। আজকে দেখছেন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এত বড় একটা রাজনৈতিক দল, তারা শোক দিবস পালন করতে লোক পাচ্ছে না, 2 দিনেই নিঃস্ব হয়ে গেল। আর বিএনপি 15-16 বছর ধরে সংগ্রাম করছে, তারপরও তারা টিকে ছিল। তাহলে একটা রাষ্ট্র কী পরিমাণ অত্যাচার অবিচার করছে আপনারা সবাই দেখেছেন, তাহলে কিভাবে আন্দোলন করবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। যারা বলতেন বিএনপি আন্দোলন পারে না, আন্দোলন করে না, এই করে না, সেই করে না, যখন পুলিশ আপনার উপর ডাইরেক্ট গুলি করবে কিভাবে আন্দোলন করবে? আজকে গোপালগঞ্জের নাম নিশানাই মুছে যাচ্ছে। এত লোক বের হয়েছিল কই, তারা আজকে নাই। তো এই জন্যে সব দলকে আমি বলবো যে ন্যায় নীতির ভিত্তিতে, সংবিধান অনুসারে
তার মত প্রকাশের স্বাধীনতা, আন্দোলন করার স্বাধীনতা থাকতে হবে। এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটা সুন্দর, সমৃদ্ধশালী, ভালো বাংলাদেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন বাংলাদেশ দেখতে চাই। সবাইকে আহ্বান জানাই, হত্যাকাণ্ড, মারামারি এগুলো আমরা বন্ধ করি, সবাই মিলে একটা সুখী বাংলাদেশ করি। ধন্যবাদ।